ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেথে রেখেছি, পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো এক লোভনীয় স্বাদের ফুলকপির পকোড়া। চলো তো সঙ্গে থেকে দেখে নাও। আমি কিন্তু অবশ্যই মুড়ি মাখা দিয়ে খাচ্ছি, তোমরাও কিন্তু খেও। আজকে তোমাদের একটা লোভনীয় ফুলকপির পকোড়া করে দেখাবো। তার জন্য দেখো, ফুলকপির আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, খুব বেশি বড় পিস করিনি। তোমাদের যদি মনে হয় এর থেকে বড় পিস করবে সেটাও করতে পারো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি, এর মধ্যে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি গরম জল করে নিয়ে। কেটে রাখা ফুলকপিগুলো কিন্তু আগে থেকে আমার ধোয়া ছিল, খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এবার ওই করে রাখা গরম জলে কপিগুলো দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতন গরম জলে কপিগুলো আমি একটু ভিজিয়ে রাখবো, তাতে করে কপিটা একটু হালকা ভাবও হবে, মানে নরম হবে। প্লাস কপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে বা কপির মধ্যে একটা এক্সট্রা গ্যাস থাকে, যেটা অনেকের ফুলকপিতে গ্যাসও হয় খেলে, সব রকম সমস্যা থেকেই যাতে মুক্তি পাই তার জন্য কিন্তু এটা করেছি আমি। এইভাবে করলে কপির যে পকোড়াগুলো বানাবো খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। 10 মিনিট একটু ওপর নিচ করে এইভাবে ভাপ দিয়ে নিচ্ছি। গ্যাসের স্টিম কিন্তু এই সময় বন্ধই থাকবে। জাস্ট আমি গরম জল করে নিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এর থেকে বেশি যদি আমি ভিজিয়ে রাখি তো কপিটা নরম হয়ে যাবে, তো নরম হলে একদমই ভালো লাগবে না, পানসা লাগবে খেতে। এই অবস্থায় জল ছেঁকে ছেঁকে কপিগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। কপিগুলো জল ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম কপির মধ্যে। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরের গুঁড়ো হাফ চা চামচ। ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিলাম। টেস্ট বাড়ানোর জন্য 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, এটা অপশনাল। লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এই শুকনো মশলার যে উপকরণগুলো দিলাম তোমাদের সবকটাই দেখিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। 15 মিনিট মতন কপিটা আমি মাখিয়ে রেস্টে রাখবো। টমেটো কেচাপটা দিলে কিন্তু টেস্টটা একদম বদলে যায়। আমি যেভাবে করছি এইভাবে যদি করে খাও তবেই বুঝবে যে টমেটো কেচাপটা দিয়েছি কেন। হয়তো অনেকেই টমেটো কেচাপটা এইভাবে দাও না, কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করো, এত টেস্টি লাগবে খেতে, বুঝতে পারবে। সন্ধ্যাবেলা কিন্তু এরকম ফুলকপির পকোড়া গরম গরম হবে, আর সঙ্গে 1 কাপ কফি অথবা চা, যেহেতু শীতকাল, ভীষণ ভালো লাগবে, আর গল্পটাও কিন্তু দারুণ জমে উঠবে। ফুলকপির পকোড়া বানানোর জন্য যে ব্যাটারটা লাগবে তার জন্য আমি 4 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। ফুলকপিটা ততক্ষণ আমার রেস্টে থাকুক, ব্যাটারটাও রেডি করে নেব। বেসনের সাথে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় তোমরা চাল গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি চালের গুঁড়োটা দিলাম না, কর্নফ্লাওয়ার দিলাম। পরিমাণ মতন লবণ, কারণ লবণ ফুলকপিতেও দেওয়া আছে, বুঝেই দিতে হবে। হলুদ গুঁড়ো হাফ চা চামচ। ঝালের জন্য হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ এটাও ফুলকপিতেই দেওয়া আছে। হাফ চা চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু আগে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা হবে, আমি ফুলকপিতে চিনিটা ব্যবহার করিনি, ব্যাটারে দিলাম। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে পকোড়াটা কিন্তু খেতে ভালো লাগে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছিলাম। এই সময় আমি ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আবার ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে ধনেপাতা কুচোও ব্যবহার করতে পারো, কিন্তু ধনেপাতা কুচো দিলে অনেক সময় ভাজার সময় পকোড়া থেকে ধনেপাতাগুলো বেরিয়ে তেলের সাথে মিশে পুড়ে যায়, ওই জন্য আমি ধনেপাতা বাটাটা ইউজ করলাম। এতে স্বাদটাও ভালো হবে এবং ধনেপাতা বাটার যে একটা স্মেল থাকে সেটা কিন্তু পকোড়ার মধ্যে পুরোটাই মিশে যায়, তো খুব ভালো লাগে খেতে। ধনেপাতা বাটার পরে যেহেতু জল ছেড়েছিল তাই জন্য আগে জল ব্যবহার করিনি। এবার অল্প অল্প করে ধনেপাতা বাটারই বাটির মধ্যে অল্প জল নিয়েছি, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার করব না, হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব, যত ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো কিন্তু ততটাই টেস্ট হবে।
ব্যাটারটা ফেটিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো, তারপর আমি পকোড়াগুলো ভাজতে আসবো। পকোড়াগুলো আমার ভাজার সময় হয়ে গেছে। আমি কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। 15 মিনিট কপিগুলো আমি রেস্টে রেখেছিলাম। কপিতে যখন ম্যারিনেট করেছিলাম লবণ দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো লবণ দিলে তো জল ছাড়ে, তার জন্য পকোড়াগুলো ভাজতে আমার প্রবলেম হবে। তো 1 চামচ মতন, 1 থেকে 1.5 চামচও দিইনি, 1 বড় চামচের 1 চামচ মতন একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। কপিগুলো ব্যাটারে চুবিয়ে যখন ভাজবো আমার খুব সুবিধা হবে। এটা কিন্তু একটা টিপস, সবাই কিন্তু এটা জানে না। তো তোমরা এইভাবে করে দেখবে যে লবণ থেকে যে জলটা ছেড়েছে সেটাতে কিন্তু খুব সুবিধা হবে এইভাবে পকোড়াগুলো ভাজতে। জাস্ট হালকা করে একটু হাত দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি, মশলাগুলো যাতে কপির গা থেকে না খুলে যায়। ব্যাটারের মধ্যে এক এক করে মশলা মাখানো কপিগুলো দিয়ে দিয়েছি, ব্যাটারটা ভালো করে গায়ে মাখিয়ে নিলাম। তেলটাও আমার এতক্ষণে গরম হয়ে গেছে। তেলটা আমি খুব গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু মিডিয়াম আঁচে দিয়েছি, কারণ যদি খুব কমিয়ে দাও তেলটা তো পুরো তেলটাই কিন্তু কপির মধ্যে টেনে নেবে। তাই মিডিয়াম আঁচে রাখলে কপিতে কিন্তু অতটা তেল টানবে না। সব কটাই একই রকমভাবে কপির গায়ে এইভাবে ব্যাটার লাগিয়ে দেব, দিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। এক পিঠগুলো হালকা হালকা দেখো ব্রাউন হতে শুরু করেছে, এই সময় আবার ওই পিঠটা ঘুরিয়ে দিচ্ছি। এই পিঠ ও পিঠ করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো কিন্তু আমার ডিপ ফ্রাই হয়ে গেছে, এই সময় তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখো যতটা তেল দিয়েছিলাম অতটাই কিন্তু আছে, কপিতে কিন্তু একটুও তেল টানেনি, যেহেতু মিডিয়াম আছে আমি ভেজেছি কপিগুলো, আঁচ কিন্তু কমাইনি। বাকিগুলোও একই রকমভাবে ভেজে নেব। পকোড়া ভাজতে ঠিক যতটুকু তেলের প্রয়োজন অতটুকুই কিন্তু লেগেছে, বাকি তেল পুরোটাই কড়াইতে পড়ে আছে। ফুলকপির পকোড়া তোমরা বাড়িতে সবাই কিন্তু বানিয়ে খাও, সেটা আমি জানি। আমি এইভাবে খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে ধনেপাতা বাটা দিয়ে অবশ্যই একদিন এই শীতের মধ্যে ফুলকপির পকোড়া বাড়িতে বানিয়ে খাও, তাহলেই বুঝতে পারবে স্বাদ কতটা ভালো হয়। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটা লাইক দিও, অনেকেই তো লাইক দিতে ভুলে যাচ্ছ, লাইক দিতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই বেশি উৎসাহ দেয়, তাই বলছি ছোট্ট একটা কমেন্টেও জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে আমাদের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল বাটনটা অবশ্যই প্রেস করো। সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, দেখো ব্রাউন কালার করে এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব। আমাদের ফুলকপির পকোড়ার রেসিপি তাহলে আজকে এখানেই শেষ করলাম। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও যে কেমন লাগলো। আজ আসি, খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।